আজকে আমি তোমাদের জন্য এমন একটা এনিমি প্রেম কাহিনী এনিমি আনছি যে এনিমিটা দেখলে তোমার মন ভেদ করে দিবে এবং আরও চাই এরম একটা পজিশনে নিয়ে ছেড়ে দিব। আমি বলছি দ্য অ্যাঞ্জেল নেক্সট ডোর দ্য স্পয়েল। জানি না ঠিকমতো আমার নাম উচ্চারণ হয়েছে কিনা, যেটা 2023 সালের শুরুতে আসা একটা মনোমুগ্ধকর অ্যানিমি। কাহিনীটা এমন একটা ছেলে যে জীবনে কোনো মেয়ের সাথে কথা বলেনি, এবার এমন একটা মেয়ে যে ক্লাসের মধ্যে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে সুন্দর পরীর মতো, এবং ভাগ্যক্রমে এই দুজনে একে অপরের প্রতিবেশী। এখন এই দুজনের মাঝখানে প্রেমের কেমিস্ট্রিটা কীভাবে জন্মাবে সেটাই আমরা জানবো এই অ্যানিমিতে। যেই কাহিনীটা হতে চলেছে একেবারে অসাধারণ, তাই অসাধারণ অ্যানিমিটা কাহিনীটা বলা শুরু করছি। বৃষ্টির একদিন আমানে বাড়ি থেকে যাওয়ার সময় একটা পার্কে মাহিরোকে ছাতা ছাড়া বসে থাকতে দেখে। কিছুক্ষণ চুপ থাকার পর আমানও মাহিরোকে তার ছাতাটা দেয় এবং এটা আমানের জীবনের প্রথম মেয়ের সাথে কথা বলা ছিল। মাহিরো তা বলে ছাতার কোনো প্রয়োজন নেই, তারপর আমানে তাকে জোর করে এবং মাহিরো তাকে থ্যাঙ্কস বলার আগে সে চলে যায়। পরের দিন স্কুল আমানের জ্বর হয়েছে দেখা যায় বৃষ্টিতে ভিজার কারণে। এটা আমানের একটা বন্ধু স্কুল লক্ষ্য করে। আমান স্কুলকে তার কাহিনী বলে যে সে ছাতাটা একজনকে দিয়ে দিয়েছে, কিন্তু কাকে দিয়েছে সে ডিটেলটা বলে না। এরপর হলবিতে মাহিরকে দেখা যায় যে কিছু মেয়েদের সাথে কথা বলছিল। আমার এতে লক্ষ্য করে মাহির অনেক ভালো কোয়ালিটিজ আছে এবং ক্লাসে তার সাথে সবাই ডেট করতে চায়, কিন্তু সে ছাড়া। এসে কি বলে জীবনটা কতই সহজ হতো, তার একটা গার্লফ্রেন্ড থাকতো। কিন্তু অপরদিকে আমার এই বুদ্ধির সাথে একমত না। স্কুল শেষে আমার লিফটে শেষে তার বাড়িতে এসে দেখে তার দরজার সামনে দাঁড়িয়ে আছে মাইনেলি পার্সনে তার ছাত্রটা তাকে ফিরিয়ে দিতে এসেছে। আমার এটা নিতে রাজি হয় না, কিন্তু সে আর কিছু বলতে পারার আগেই অজ্ঞান হয়ে যায় তার ঠান্ডা লাগার কারণে। এরপর মাহিরও আমার খেয়াল রাখতে চায়, কিন্তু আমার ময়লা আবর্জনা অ্যাপার্টমেন্ট দেখে সে তাকে রেখে চলে যায় এবং এই সব কিছু পরিষ্কার করার জন্য এক্সট্রা ড্রেস পরে আসে। সন্ধ্যার সময় আমার ঘুম থেকে উঠে সে দেখে তার বেডে আছে এবং মাহিরও তার পাশে বসে আছে। মাহিরও বলে সে তার জন্য রাইস পরিবেশন খাবার প্রস্তুত করেছে এবং মাহিরও তাকে খেতে দেয়, কিন্তু তাকে তুলে খাইয়ে দিতে চায় না। কিন্তু মানে এমন কিছুই না, মানে তার সার্ভিসটা দিতে পারবে না, তাই আমার নিজের হাতেই খায়। অসুস্থ হওয়ার সত্ত্বেও আমার খাবার প্রশংসা করে, কিন্তু মাহিরও বলে যে এই খাবারটা অন্য কেউ বানাতো তাহলে স্বাদটা এরকমই লাগতো। খাবার শেষে আমানও মাহিরোকে বলে সেদিন পার্কে দোলনা একা একা কেন বসেছিল। আমানও মনে করছিল যে মাহিরোর বয়ফ্রেন্ডের সাথে জর্গালা কেন বসেছিল, কিন্তু মাহির বলে তখন বয়ফ্রেন্ড নেই। সে বলে সে সেদিন থেকে তার মাথাটা ঠান্ডা করার জন্য সেখানে বসেছিল এবং মাহিরও আমার কাছে ক্ষমা চায়, কারণ তার কারণে আমার সর্দি জ্বর বা ঠান্ডাটা হয়েছে। আমার এতে বলে কোনো সমস্যা এমন লক্ষ্য করে কোনো একটা কারণে মাহিরও কারণে সময় কাটতে ভালো লাগছে, কিন্তু সে লক্ষ্য করে যে আগামীকালকে আবার তার অপরিচয় হয়ে যাবে। পরের দিন সব কিছু আবার নর্মাল হয়ে গেছে মাহিরোর আমানের মধ্যে এবং তারা আগের মতো নিজের স্কুলে সিঙ্গেল আসে। কিন্তু সেই দিন সন্ধ্যার সময় ইজির কর যে লিয়ান্স প্যাকেট খাচ্ছিল সেটা মাহিরও দেখতে পায় এবং মাহির ডিসাইড করে সে তার বেঁচে যাওয়ার খাবারটা আমানাকে দিবে। এরপরে আমানিকে তার বক্সটা ফেরত দেয় যেটাতে করে খাবারগুলো দিয়েছিল এবং মাহিরও বলে আমার আরেকটা লাঞ্চ বক্স বানাতে রাতে। সে তার জন্য প্রতিদিন খাবার তৈরি করবে। একদিন আমার লেসুকে যে জিজ্ঞাসা করতে স্বাস্থ্য কি আগের চেয়ে খারাপ হয়ে গেছে নাকি, যার থেকে আমাদের সাথে বলে মানে আসলে অস্বাস্থ্যকর হয়ে গেছে, কারণ গত কয়েকদিন ধরে তাকে বেশি চাঙ্গা চাঙ্গা লাগতেছে এবং তার চেহারা এবং উজ্জ্বল লাগতেছে। সেই দিন পরে সুপার মার্কেটে মাহিরোর সাথে দেখা করে এবং আমানও মাহির ব্যাগটা বাড়ি পৌঁছে দেয়, কিন্তু মেয়েদের সামনে একটু ভালো শাস্তি হবে বুঝতেই পারছো ভাই। পরের দিন মাহিরও আমাদের সাথে দেখায় আমানও তার অ্যাপার্টমেন্টটা আবারও পরিষ্কার করছিল এমন পরিষ্কার করছিল জানলা খুলতে গিয়ে পড়ে যাচ্ছিল, তাই মাহিরও প্রশ্ন ছাড়া সাহায্য করতে লেগে যায় এবং তারা দুইজন মিলে তার অ্যাপার্টমেন্টটা পরিষ্কার করে। দিন শেষে তারা কাজটাও শেষ হয়ে যায় এবং আমার একটা পিৎজা অর্ডার করে। মাহির বলে সে বলছে যে আজকে প্রথমবার সে বাইরের ডেলিভারি করা পিৎজা খাচ্ছে, যেমন যে আগে যে তার সাথে বাবা মার সাথে ছিল তখন রাঁধুনিতে রান্না করতো। এরপর তারা পিৎজা এনজয় করছিল এবং মন খুলে কথা বলছিল স্কুলে মাহিরও কেমন পার্সোনালিটি সে ব্যাপারে অনেক কিছু। এরপর মাহিরও চলে যাওয়ার সময় জিজ্ঞাসা করে সে আমানোর জন্য কেন এরকম খাবার বানিয়ে এনে দিচ্ছে, যার উত্তর মাহিরও বলে এটা আমাদের সেলফ স্যাটিসফাই, যে জানি না কী বলছিল, যে এটা করতে তার ভালো লাগে। এইভাবেই তাদের মাধ্যমে অনেক ধরনের ফ্রেন্ডশিপ করে ওঠে এই এপিসোড 2।